হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তানভীর ইসলাম। আজকে থেকে আমরা এই চ্যানেলে একটা নতুন সিরিজ শুরু করব। সেটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে। তো আমরা এই সিরিজটাতে দেখব মাইক্রোসফট মূলত যারা বিগিনার, ঠিক আছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে, তো তাদের জন্য এই সিরিজে আমরা কাজ দেখাবো। আপনারা যারা দেখবেন, আশা করি এই ভিডিও দেখে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করতে হয়। তো প্রথম থেকে আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সাহায্যে মূলত আপনারা এই একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, বিভিন্ন ধরনের ফাইল অফিসের অফিসিয়াল কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এটার সাহায্যে একটা ক্লাস নেওয়া সম্ভব। তো এটা কিভাবে করবেন সেটা আমি এই সিরিজে দেখাবো। প্রথমে আমরা আজকে যেটা করবো, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা ধারণা আসবে, এটা দেখে ইনশাল্লাহ। আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রথম কাজগুলো আমি ইনশাল্লাহ এই ভিডিওতে দেখাবো। আপনারা ইনশাল্লাহ কন্টিনিউ করবেন। তো আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি, মিনিমাইজ করে নিই আমাদের পেজটা। তো এক্ষেত্রে আমরা যেটা করবো, এখান থেকে আমরা এটা মিনিমাইজ করে দিই। ওকে, ওকে। তো প্রথমে আমরা এখান থেকে স্টেটমেন্টে যে এখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট খুঁজে বের করবো। এখানে মাইক্রোসফট অফিসের ভিতর পেয়ে যাবো আমরা এটা, মাইক্রোসফট অফিস। এখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমাদের 2010-এর ফাইল। তো এখান থেকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইজিলি করে নিতে পারবো। যদি আপনারা না পান, সেক্ষেত্রে যেটা করবেন সেটা হলো এখানে জাস্ট সার্চ বক্সে যাবেন, সেখানে এরপরে লিখবেন পাওয়ার পয়েন্ট, পি সরি POINT, পাওয়ার পয়েন্ট। এটা লিখে সার্চ দিবেন, ইনশাল্লাহ চলে আসবে এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এটাতে ডাবল ক্লিক করবেন, এটা ওপেন হয়ে যাবে। সিঙ্গেল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তো এবার আমরা এটা একটু ওয়েট করি, এটা 10 সেকেন্ড মতো সময় নেবে। একটা পপ আপ আসতে পারে, সেটা ক্লোজ করে দেবেন। তো আমাদের যেহেতু আসে না, এই যে চলে আসছে, ঠিক আছে। এবার আপনারা এটা ক্লোজ করে দিয়ে শুরু করতে পারেন। প্রথমে যখন আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আসবেন, সেক্ষেত্রে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। যদি আপনাদের অন্য ফাইল হয়, ঠিক আছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সাপোজ 2007 থাকতে পারে, 8 থাকতে পারে, 9 থাকতে পারে, তো যেটা থাকুক, 17 থাকতে পারে, তো যেটা থাক, ঠিক আছে। তো সেটার ক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনাদের এইরকম না হলেও, ঠিক সেম ইন্টারফেস না হলেও কিছুটা এরকমই, ঠিক আছে। অন্যরকম ডিজাইন থাকতে পারে, আমি আসলে জানি না কি কিরকম থাকবে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এখান থেকে আমরা আজকে কাজ দেখো ফাইলের। তো আমরা ফাইলে চলে যাচ্ছি। এখান থেকে কিন্তু আমাদের একটা নিউ স্লাইড এমনিতে থেকে যায়, ঠিক আছে। তো এখান থেকে আপনারা জাস্ট সিম্পলি ফাইলে চলে যাবেন। কাজটা দেখায় আপনারা কিভাবে কাজ করবেন। তো জাস্ট ফাইলে ক্লিক করার পর একটু সময় নিয়ে, এটা একটু সময় নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে ফাইলে ক্লিক করার পর। এখানে আমাদের তো এখানে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা এই যে যেই সেভ এজ, ওপেন, ক্লোজ, এটা কিন্তু আমাদের এমএস ওয়ার্ড কাজ যারা জানে, ঠিক আছে, এগুলো কিন্তু তাদের নতুন করে বলার প্রয়োজন নেই। যারা জানেন তারা স্কিপ করতে পারেন। আর যারা জানেন না, দেখে না, আপনার যেহেতু বিগিনার, নাও জানতে পারেন, আর না জানলেও সমস্যা নেই, দেখে নিন এটা। আর জানলেও দেখতে পারেন। সেক্ষেত্রে প্রথমে আমাদের সেভ আর সেভ এজ এর কাজ। তো এটা সেভ আর সেভ এজ এর কাজটা মূলত আমি বলি। তো যদি আপনি পুরাতন ফাইল সেভ করতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট সেভে ক্লিক করবেন। আর সেভ এজ, নতুন ফাইল সেভ করতে চাইলে সেক্ষেত্রে সেভ এজে ক্লিক করবেন, ঠিক আছে। তো জাস্ট আমরা আমাদের এই ফাইলটা কিন্তু আমরা এখনো সেভ করি না। সেক্ষেত্রে আমরা এই দুইটা কাজই একসাথে, সেটা Ctrl+S দিয়ে করতে পারি, ঠিক আছে, কিবোর্ডের শর্টকাটের সাহায্যে। তাহলে আমাদের ওপেন থেকে আমরা এই যে এখান থেকে ওপেন করতে পারবো। ওপেনে দিলে কিন্তু আমরা জাস্ট একটা ইন্টারফেস আসবে, উইন্ডো আসবে, সেখান থেকে আমাদের ফাইল লোকেশনে গিয়ে সেখান থেকে আমাদের জাস্ট ফাইলটা ওপেন করতে হবে, ঠিক আছে। তো আমাদের যদি ডেস্কটপে থাকে, এটা যদি আমরা সাপোজ এটাতে ক্লিক করি, এই ফাইলটা কিন্তু আমাদের প্রেজেন্টেশনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু এই যে লাস্ট যে ইটা, ঠিক আছে, সে .pbtx পাওয়ার পয়েন্টের আমরা অন্যভাবে সেভ করতে পারি, সেক্ষেত্রে আমাদের সমস্যা না। দেখেন পিপিএস, এগুলো অনেক ধরনের আছে আর কি, টাইপ আছে। তো সেক্ষেত্রে সমস্যা নেই। এবার আমরা যদি যেহেতু করতে চাই না, সেক্ষেত্রে ক্যান্সেল দিয়ে দিলাম। তো এবার আমরা পরবর্তী কাজ, এটা হলো ক্লোজ। আমরা এটা ক্লোজ, যদি ক্লোজে ক্লিক করি, এটা কিন্তু আমাদের ফাইলটা ক্লোজ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের আবার নতুন করে একটা নিতে হবে। Ctrl+N দিলে আমাদের কিন্তু নতুন একটা চলে আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। আবার এটা যদি আপনারা এটা না করতে পারেন, সেক্ষেত্রে আপনার জাস্ট যেটা করবেন, এটা ক্লোজ করে দেবেন, দিয়ে আবার নতুন করে ওপেন করতে পারেন। এবার আমাদের পরবর্তী কাজ আছে। পরবর্তী যেটা আছে সেটা হলো ইনফরমেশনটা আমরা একটু একদম লাস্টে দেখাই। তারপরে আমাদের যে কাজটা আছে সেটা হলো রিসেন্ট। যদি আমরা রিসেন্ট ফাইল ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো এখান থেকে জাস্ট রিসেন্টে ক্লিক করতে হবে। রিসেন্টে ক্লিক করে এখানে আমাদের যে ফাইলগুলো আছে, ঠিক আছে, সেটা জাস্ট ওপেন করতে হবে। যদি আমরা রিসেন্ট ফাইলগুলো এখানে ওপেন করতে চাই, সেক্ষেত্রে জাস্ট ক্লিক করলেই আমাদের ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা পিন করে রাখতে, যদি এটা পিন করি, সাপোজ এই যে 6 to 8
এটা প্রিন্ট করলাম, এটা দেখবেন উপরে গেছে, আবার আনপ্রিন্ট ক্লিক করলে সেটা আবার নিচে চলে আসে, ঠিক আছে। দেখেন এটা কিন্তু এখান থেকে চলে গেছে, এটা একেবারে উপরে চলে গেছে। এটা আমরা কিন্তু ডিলিটও করতে পারি, যেখানে রিমুভ ফ্রম লিস্টে দিলে এটা কিন্তু আমাদের এখান থেকে লিস্ট থেকে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। ওপেনে কপি করতে পারি, ঠিক আছে। প্রিন্ট স্টেট দিতে ওপেন করতে ক্লিয়ার আনপ্রিন্ট প্রেজেন্টেশন, ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। তো এখান থেকে আমরা যে রিসেন্ট যে সব জায়গা থেকে আমাদের ফাইলগুলো ওপেন করা হয়েছে সেগুলো এখানে শো করবে, এই পর্যন্ত কিন্তু শো করবে। আবার আমাদের স্ক্রল, এখানে কিন্তু বেশি ফাইল নাই এবং বেশি ফোল্ডার নাই, সেক্ষেত্রে আমাদের এখানে শেষ হয়ে গেছে। কিন্তু এখানে স্ক্রল করলে, ঠিক আছে, এভাবে স্ক্রল করলে কিন্তু নিচে আরো পাবো, যদি আমাদের আরো থাকে সেক্ষেত্রে আপনাদের থাকতে পারে। এখানে আমরা যে সব জায়গা থেকে ওপেন করা হয়েছে সে সবগুলো আমাদের কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে আমরা কিন্তু সিম্পলি সেম ভাবে সেই কাজটাও করতে পারি, যে এখান থেকে এই যে যেভাবে দেখালাম, এখান থেকে জাস্ট রাইট বাটনে একটা ক্লিক করলাম, এখানে রিমুভ ফ্রম লিস্ট দিলে এটা রিমুভ হয়ে যায়, প্রিন্ট করতে পারি এভাবে একইভাবে, আবার এভাবে আনপ্রিন্ট করে দিতে পারি। আবার এখানে ওপেন করতে পারি, প্রিন্ট টু লিস্ট যেতে পারি, এখানে ক্লিয়ার আনপ্রিন্ট প্লেসে সেটা করতে পারি, ঠিক আছে। তো এরপরে আমাদের নিউ এ ক্লিক করলে একটা নতুন একটা চলে আসবে, এখানে আমরা বিলাং নিতে পারি, রিসেন্ট টেমপ্লেট নিতে পারি, স্যাম্পল টেমপ্লেট, এখানে অনেক ধরনের পাবো। এগুলো আমাদের কিছু কিছু করতে আমাদের ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমরা সেটা সিলেক্ট করে জাস্ট এখানে যে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে একটু ওয়েট করেন, এটা কিন্তু চলে আসবে, এই যে এটা কিন্তু চলে আসে, ঠিক আছে। তো এটা চলে আসে, আমরা জাস্ট এটার দরকার নাই যেহেতু, সেক্ষেত্রে আমরা আগেরটাই ক্লোজ করে দিছি। কিন্তু ক্লোজ করলে কিন্তু জেনারেলি আমাদের সেভ অপশন আসে, দেখেন আমি ক্লোজ সাপোজ এটা দিলাম, ঠিক আছে। এটা কিন্তু দিয়ে যখন ক্লোজ করতে যাই তখন দেখেন সেভ অপশন আসছে, কিন্তু আগের বার আসছিল না। কেন আসছিল না আমি বলি, কারণ আগের বার কিছু কিন্তু আমরা এডিট করছিলাম না, কিছু লিখছিলাম না, সেক্ষেত্রে আমরা যদি কিছু না লেখা থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু এই সেভ অপশনটা আসবে না। সাপোজ এটা কিছু লেখা নেই, কিন্তু এটা আমাদের একবার হলো মোড কিছু লেখা হয়েছিল, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা চলে আসছে, ঠিক আছে। তো আমরা জাস্ট ক্যান্সেল করে দিলাম। এবার আমাদের যেটা দেখছিলাম নিউ, এবার প্রিন্ট, ঠিক আছে, প্রিন্টের অপশনটাও সেম আগে যেভাবে দেখানো হয়েছে, ঠিক আছে। তো প্রিন্ট আমরা জেনারেলি যেটা করতে পারি সেটা হলো, আমি কিন্তু অন্যান্য জায়গায় প্রিন্টের এক সেম ভাবে কাজটা করতে পারি প্রিন্টের। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা অন্যান্য যেসব এই সফটওয়্যারগুলো আছে সে বা প্রোগ্রামগুলো আছে সেগুলোতেও কিন্তু সেম ভাবে এই কাজটা করা যায়, ঠিক আছে। প্রিন্টের কাজ অন্যান্য জায়গায় যেরকম এই জায়গায় কিন্তু ঠিক একই রকম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে আমাদের যেটা আছে প্রিন্ট, সেভ অ্যান্ড সেন্ড। তো প্রিন্টের কাজটা আমরা এটা আর পরবর্তী পার্টে দেখাবো। তো এক্ষেত্রে আমরা সেভ অ্যান্ড সেন্ড দেখি, এটা আমরা সেভ করে সেন্ড করতে পারি, ঠিক আছে। সেভ অ্যাজ ওয়েব, সেভ অ্যাজ শেয়ার পয়েন্ট। আমরা বিভিন্ন ফাইল টাইপের সেভ করতে পারি, সেভ করতে কি আমরা কিন্তু এখান থেকে ভিডিও তৈরি করতে পারি, ঠিক আছে। সেভ সেন্ড অ্যাজ এক্সপ্রেস করতে পারি, সেন্ড অ্যাজ ইন্টারনেট ফ্যাক্স ফ্যাক্স করতে পারি, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ধরনের টাইপ দেখতে পারবেন। সেন্ড অ্যাজ অ্যাটাচমেন্ট করতে পারি, এটা আমাদের নেই ক্রিয়েট ইমেইল, এটা আমাদের এই ফেসারটা নেই। প্রেজেন্টেশন মাস্ট বি সেভড ইন শেয়ার লোকেশন, সেভ, এটা যখন আমরা সেভ করবো দেখেন, যদি আমরা সেভ করি বা আমরা একটা সেভ ফাইল ওপেন করে দেখি, এখানে একটা সেভ ফাইল থাকার কথা আছে, এইটা, এই যে ওয়েট, এখানে না, এই যে এটা, এটা একটু ওয়েট করি, একটু ওয়েট করেন। ও শিট, আমরা আবার কেটে দিলাম, আচ্ছা যাই হোক। তো এক্ষেত্রে আমাদের যখন এখানে সেভ এন্ড সেন্টেন্স আছে তখন দেখেন এটা তো মাস্ট বি সেভড ইন শেয়ার্ড লোকেশন, এটা আমাদের শেয়ার্ড লোকেশনে সেভ করতে হবে, ঠিক আছে। তো এটা আপনার একটা বিষয়। এখান থেকে আমাদের এবার যেটা দেখছিলাম ইনফরমেশন, ঠিক আছে। তো ইনফরমেশনে আপনারা যেটা করতে পারেন সেটা হলো এখান থেকে জাস্ট প্রোটেক্ট করতে পারেন, ঠিক আছে। ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনার জাস্ট পাসওয়ার্ড দিয়ে আপনার এটা পাসওয়ার্ড মনে রাখতে হবে, একটা এমন একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা আপনার মনে থাকবে, ঠিক আছে। সাপোজ আমরা একটা দিয়ে দিলাম, আচ্ছা, এক্ষেত্রে আমাদের লেখার পরে উঠছে না। তো এবার আমরা এন্টার দিলাম, এবার একই পাসওয়ার্ড আবার দেওয়া লাগবে, মানে রি এন্টার পাসওয়ার্ড, ওকে। দেওয়ার পর এটা জাস্ট ওকে করে দিবেন। এবার এটা সেভ করে দিতে হবে, ঠিক আছে। এটা যদি আমরা সেভ না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে না। এটা সেভ করে দিলাম, এটা কিন্তু আমাদের ওকে সেভ। এবার আমরা এটা ওপেন করে দেখাই যে আসলে কিন্তু আমাদের পাসওয়ার্ড দিয়ে হয়েছে কিনা। এবার আমাদের পাসওয়ার্ড দিলে জাস্ট ওপেন হয়ে যাবে, যদি পাসওয়ার্ড না দেওয়া হয় সেক্ষেত্রে এটা ওপেন হবে না, যে ওপেন হয়ে গেছে। তো আমরা এটা আবার পরবর্তীতে করতে পারি। এবার আমরা সেভ এজ সেন্ড এখান থেকে আমরা আবার পাসওয়ার্ডটা ডিলিট করতে চাইলে এখানে যে আমরা এটা পাসওয়ার্ডটা রিমুভ করে জাস্ট এন্টার দিয়ে এবার আমাদের কিন্তু এটা সেভ করে দিলে আমাদের পাসওয়ার্ড আর লাগবে না, ঠিক আছে। দেখেন এখানে যখন সেভ করে দিই এখান থেকে আর পাসওয়ার্ডটা লাগছে না, ওয়েট।
এখান থেকে আর পাসওয়ার্ডটা লাগে না। এবার আমাদের পরবর্তী ইনফরমেশনের পরবর্তী যে কাজটা দেখতে পারি, যেগুলো দেখতে পারি সেটা হলো ইনফরমেশন, এটা সাইজ কত সেটা দেখতে পারি, কয়টা স্লাইড আছে, 4টা স্লাইড আছে, এটা আরেকটা ফাইল সেভ করা ফাইল ছিল, 4টা স্লাইড আছে। এখান থেকে হিডেন স্লাইড, আমরা যদি কোনো স্লাইড হিডেন করে রাখি তো সেক্ষেত্রে এটা দেখাবে। টাইটেল, ট্যাগ এন্ড ক্যাটাগরিজ এটা আপনারা জাস্ট এড করতে পারেন। টাইটেল এটা আমাদের এই ফাইলের যে নামটা, ঠিক আছে, দেখেন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, তো এটাই থাকবে, ঠিক আছে। তো এটাই থাকবে। তারপরে আমাদের আছে ক্যাটাগরিজ, এগুলো আপনারা এড করে নিতে পারেন। এখানে জাস্ট রাইট করে দিলে হবে, মানে টেক্সট লিখে দিলে হবে লাস্ট মডিফাই, মানে লাস্ট কবে এটা এডিট করা হয়েছে, টুডে এখন এডিট করা হচ্ছে যে 18টা 21, এটা এখন আপডেট হয় নাই। এটা আবার যদি আমরা এখান থেকে চলে যাই তাহলে আপডেট হয়ে যাবে ওরা আসলে। তো ক্রিয়েটেড করা হয়েছে যে এটার তারিখ দেখা যাবে, লাস্ট প্রিন্টের, এটা কখনো প্রিন্ট করা যায় না, এজন্য দেখাচ্ছে না। এখান থেকে অথার এড করতে পারি, এখান থেকে এভাবে অথার এড করতে পারি। এটা কিন্তু প্রাইমারি অথার, ঠিক আছে। তো এবার আমরা লাস্ট মডিফাইড বাই, এটা এই অথার দ্বারা করা হয়েছে। তো এটাই, ঠিক আছে। ফাইলের কাজ মোটামুটি এ পর্যন্তই। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা এটা ক্লোজ করে দিই, আমরা ফেসটা একটু ওকে। তো এটা ছিল আমাদের এই সিরিজের প্রথম ভিডিও, ঠিক আছে। তো আশা করি ভালো লেগেছে এই ভিডিওটি, ও ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে, ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তী এপিসোড পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে নোটিফিকেশন আপনি পেয়ে যান। আর আপনি কোন বিষয়ে, এর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান সেও এটা অবশ্যই আমাদের কমেন্টে দিতে পারেন। আজকে ভিডিও পর্যন্ত ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।